পালানোর জায়গা পাচ্ছে না নেতানিয়াহু, যেখানে যাবে সেখানে আঘাত হানবে ইরান, এমন বার্তাই দিচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে টানা সামরিক উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি এখন সবচেয়ে আলোচিত বিষয়। ইরান ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে নেতানিয়াহু সরাসরি আহত হয়েছেন কিনা সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ পায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি প্রধানমন্ত্রীর কার্যালয় ও উচ্চপদস্থ সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী খাইবার নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার পর নেতানিয়াহুর অবস্থান বা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। এই পরিস্থিতিতে বিশ্লেষকদের অনেকে বলছেন, সরাসরি টার্গেট করা হোক বা না হোক, ইরান স্পষ্ট একটি মনস্তাত্ত্বিক বার্তা দিতে চাইছে। সেটি হলো, ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব নিরাপদ নয়। যুদ্ধের এই পর্যায়ে শুধু সামরিক ঘাঁটি নয়, রাজনৈতিক প্রতীকী লক্ষ্যবস্তু আলোচনায় এসেছে। ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, স্থান পরিবর্তন, গোপন চলাচল এবং কঠোর সুরক্ষা প্রোটোকল অনুসরণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সূত্রগুলো বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতি সীমিত এবং নেতৃত্ব নিরাপদ রয়েছে। তবে তারা নিরাপত্তার স্বার্থে বিস্তারিত প্রকাশ করছে না। সংঘাতের সময় তথ্য নিয়ন্ত্রণ এবং সীমিত প্রকাশ নতুন কিছু নয়। এমন অবস্থায় এক পক্ষ বড় আঘাতের দাবি করলে অন্য পক্ষ তা খণ্ডন বা সীমিত করে দেখানোর চেষ্টা করে। ফলে বাস্তব পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই উত্তেজনা দ্রুত বিস্তৃত হচ্ছে। ইরান দাবি করছে, তারা কৌশলগতভাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চল জুড়ে বিস্ফোরণের খবর, আকাশ প্রতিরক্ষা সক্রিয় থাকা এবং পাল্টা হামলার আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের তৃতীয় দিনে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে তথ্যযুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে। বর্তমান বাস্তবতা হলো, নেতানিয়াহুর নিরাপত্তা এখন সবচেয়ে সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। ইরান সরাসরি বা পরোক্ষভাবে বার্তা দিচ্ছে যে প্রতিশোধের অভিযান থামবে না, আর ইসরায়েল বলছে তাদের নেতৃত্ব নিরাপদ এবং প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর। এই দ্বিমুখী অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাই দেখছেন বিশ্লেষকরা।